কি খবর উম্মে হাবিবা না? হ্যাঁ, আরে বাবা রে বাবা, তুমি কি ফুল টুল নিয়ে চলে এসেছো? ওয়াও, ইটস মাই প্লেজার। বাহ, একদম চেম্বারের শুরুতেই পেয়ে গেলাম একটি ফুলের শুভেচ্ছা। আমার সম্মানিত পেশেন্ট উম্মে হাবিবা, তার আব্বু এসেছে। বলো, তুমি কেমন আছো? স্যার ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? স্যার 4 ক্লাস 4-এ। তোমার স্কুলের নাম কি? গাউটিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তো তুমি বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ডক্টর হতে চাও? কংগ্রাচুলেশনস। কি কারণে তোমার ডাক্তার হতে ইচ্ছা করে? স্যার আপনাকে দেখি। রিয়েলি ইটস মাই প্লেজার যে ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাকে ফলো করে তার মানে এই স্বপ্নটা জাগলো ভিতরে। এটা আসলে নিশ্চয়ই আমার জন্য অনেক আনন্দের সংবাদ। তো আমি চাই যারা আসলে মানুষের সেবা করতে চায়, তারা অবশ্যই আসলে বিভিন্ন সেকশন থেকে কিন্তু সেবা করতে পারে। চিকিৎসক যারা, তারা একদম সরাসরি মানব সেবায় জড়িত। এটি একটি মহান পেশায় বলবো, এবং সেই পেশার প্রতি শ্রদ্ধা রেখে এই মিষ্টি মেয়েটি ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছে। আপনারা তার জন্য প্রার্থনা করবেন। এবার আসি, আসলে উম্মে হাবিবার কি হয়েছিল আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। ওর গলার সামনে কিন্তু একটা ব্যান্ডেজ আছে। ডায়াগনোসিস ছিল নেক অ্যাবসেস। অ্যাবসেস শব্দটার অর্থ হচ্ছে ফোড়া। আমাদের মানবদেহে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু ফোড়া হতে পারে, এবং সেই ফোড়াটা যদি গলার সামনে হয় তাহলে কিন্তু একটু ভয় লাগে, তাই না ভাই? তো আপনার মেয়ের এই গলার সামনে যে এরকম একটা বড় ফোড়া হয়েছিল, এটা কতদিন ধরে ভুগছিল এবং কিভাবে হয়েছিল একটু যদি বলেন। স্যার প্রথম এটা আপনার সপ্তাহ দিন যাওয়ার পরে দেখা দিচ্ছে। তারপরে আমি অনেক জায়গায় দেখাইছি, আমি কোনো জায়গায় মানে ভরসা পাইতেছি না স্যার। তারপরে আমি ফেসবুকে আপনাকে দেখছি, তারপরে আমি এই জায়গায় ডাইরেক্ট আসলাম। আসার পরে আমি সবচাইতে ভরসা হয়ে আপনার কাছে আমি আমার মেয়েকে দিব আর কি। স্যার আমি দিয়ে ধন্য হয়েছি, এটি আমার আশা আর কি। এখন স্যার আপনি দেখেন, আপনি ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, আমি এই ফাঁকে একটু যখন অ্যাবসেস হয় সেই অ্যাবসেসটাকে আমরা কীভাবে ট্রিটমেন্ট করি সেই বিষয়টা একটু বোঝাতে চাই। ডক্টর জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আমাকে একটু গ্লাভস দাও। তো আমরা এ ধরনের ক্ষেত্রে যেটি করে থাকি যে যখন ফোড়া হয় এটাকে নিশ্চিত করার জন্য আমরা ক্লিনিক্যালি তো প্রথমে দেখি, দেখার পর আমরা রোগটাকে কনফার্ম করার জন্য কিছু পরীক্ষা করি, তাই না? একটা আলট্রাসোনোগ্রাম করেছিলাম, এফএনএসসি করেছিলাম, এবং রস পরীক্ষা করে যখন রিপোর্ট পেয়েছি সেখানে লিখেছে এটা একটা অ্যাবসেস। তো অ্যাবসেস বা ফোড়া কেন হয়? এটার মধ্যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। বিভিন্ন টাইপের অ্যাবসেস হতে পারে, টিউবারকুলার অ্যাবসেস হতে পারে, নর্মাল ব্যাকটেরিয়াল যে সেটার অ্যাবসেস হতে পারে। তো সেটাকে বোঝার জন্যই কিন্তু আমরা ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করেছিলাম, অর্থাৎ ফোড়াটা কেটে পুজগুলোকে বের করা এবং সেই পুজের পরীক্ষা করা, পাশাপাশি ওখান থেকে অ্যাবসেস ওয়াল থেকে কিছু টিস্যু নিয়ে পরীক্ষা করা। এর উদ্দেশ্য কি থাকে যে এটার মধ্যে কোনো রকম কোনো অর্গানিজম আছে কিনা, কোন অর্গানিজম আছে এবং সেটা কোন অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে। আমরা যখন কালচার সেন্সিটিভিটি করি সেটা আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে যদি টিউবারকুলার অ্যাবসেস হয় সেক্ষেত্রে অপারেশনের পরে মানে টিবির ওষুধ খেতে হবে, তাই না? তো আমরা রিপোর্টে কি এসেছে আমরা একটু দেখতে চাই। লিখেছে যে নো গ্র্যানুলোমা অর ম্যালিগনেন্সি ইজ সিন। এই কথাটা যদি লেখা থাকে এবং টিস্যু বায়োপসি রিপোর্টে আসছে কম্পেটিবল উইথ অ্যাবসেস ওয়াল বা একটা, এই যে যে নিয়েছিলাম সেই টিস্যুর মধ্যে ওরা কোনো রকম কোনো টিবির জীবাণু পায় নাই, ইনশাআল্লাহ স্যার, এবং কোনো ম্যালিগনেন্সিও পায় নাই। ম্যালিগনেন্সি মানে ক্যান্সার। তো এখন এটা হচ্ছে ওর জন্য সবচেয়ে সুখবর। নর্মাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে অ্যাবসেসটা হয়েছিল। তো আমরা একটু দেখি আজকে কি ড্রেসিং হয়েছে। না স্যার। আচ্ছা, মনে রাখবেন মাই ডিয়ার ভিউয়ার্স, অ্যাবসেস ইনসিশন এন্ড ড্রেনেজ করার পরই কিন্তু চিকিৎসা মানে শেষ হয়ে যায় না। এই ধরনের রোগীদেরকে আমরা রেগুলার ড্রেসিং করি, তাই না? আমরা একটা রিবন প্যাক দিয়ে রেখেছিলাম অ্যাবসেস ক্যাভিটির মধ্যে। তো আস্তে 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 যাতে ওখানে নর্মাল টিস্যু গ্রো করে, এবং যখন আমরা দেখি যে টিস্যু গ্রানুলেশন টিস্যু ফর্ম করে গিয়েছে এবং ওখানে কোনো ডেড কোনো টিস্যু নাই, নেক্রোটিক কোনো এরিয়া নাই, তখন কিন্তু আমরা সেকেন্ডারি ক্লোজার করি। অনেকে আমাকে বলে যে স্যার একবারে কাজটা করে দেওয়া যায় না, সেলাই করে দেওয়া যায় না, এরকম কাটলেন এই ফাঁক থাকলো যদি কোনো সমস্যা হয়। মনে রাখবেন এটার কিন্তু ট্রিটমেন্ট পদ্ধতিটা এই, অর্থাৎ কোনো একটি অ্যাবসেস থাকলেও সেটা সঙ্গে সঙ্গে ক্লোজ করা যায় না, এবং সেটা জোড়া নিবেও না, ওই জায়গাটাতে ইনফেকশন হয়ে যাবে। যে কারণে আমরা অ্যাবসেস ড্রেন করার পর রেগুলার বেসিসে ড্রেসিং করি, এবং এই ড্রেসিংটা কিন্তু একদম স্ট্রিক্টলি স্টেরাইল কন্ডিশনে করতে হবে। যে কারণে কিন্তু আমরা নিজেরা এই কাজটা করে দিয়েছি অপারেশন থিয়েটারে নিয়ে।
তো আমরা তাকে রেগুলার ড্রেসিং করেছি, ড্রেসিং শেষে নিশ্চয়ই এটা হিল হচ্ছে এবং ফাইনালি আমরা সেকেন্ডারি ক্লোজার করব, অর্থাৎ যখন আমরা দেখব যে পুরো জায়গাটি হেলদি, ওই সময়টাতে আমরা আবার স্কিন টু স্কিন ক্লোজ করে দেবো। তখন উন্ড ক্লোজ হয়ে গেলে পরে হাবিবা পূর্ণ সুস্থ হয়ে যাবে। তুমি বড় হয়ে যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্নটা যাতে পূর্ণ হয় এটার জন্য আমি তোমার জন্য দোয়া করলাম, ঠিক আছে? স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? স্যার আমার 15 তারিখে বার্থডে, আপনার ভিডিও আমি দেখি প্রত্যেক দিনই, তো আপনি আমার বার্থডেতে যাবেন। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে দিয়ে দিলাম। আর আমি চেষ্টা করব, হ্যাঁ, যদি আমি ফ্রি করতে পারি নিজেকে, নিশ্চয়ই আমি তোমার বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করবো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মাই ডিয়ার ভিউয়ার্স, দেখুন মিষ্টি বাবুটি কতটা ভালোবাসা আমার প্রতি দেখালো, ফুল নিয়ে শুভেচ্ছা জানালো, ফুল দিয়ে ওর বার্থডেতে আমাকে দাওয়াত দিল। এর চাইতে আসলে বড় প্রাপ্তি একজন চিকিৎসকের জীবনে কী থাকতে পারে। আসুন আমরা রোগ ব্যাধি সম্পর্কে সচেতন হই এবং এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে। টেক কেয়ার অফ ইউর হেলথ।